الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد সকলেই জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام সকলেই দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোটি শুকরিয়া যে মহান রব্বে কাবা আমাদেরকে বাদল ইশার পর দ্বীনের মর্মায় বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান কাবা দরবারে সবাই বলে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে একবার অন্তরস্থল থেকে ভক্তি সহকারে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ নগরিয়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানের উন্নতি করতে আজকের এই ইসলামী জালসার সম্মানিত সভাপতি সহসভাপতি বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলের প্রতি এবং এলাকার সকল জনগণ এবং মঞ্চে যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমি সময় দীর্ঘায়িত করব না, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মাহফিলের দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি শুরুতেই কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাই দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله رب العالمين قرآن কারীমের মধ্যে মানুষদেরকে উদ্দেশ্য করে জানতে বলেন, قل يا عبادي الذين أسرفوا হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন, মানব জাতিকে মানুষকে ঘোষণা করে বলে দেন যে হে দুনিয়ার মানুষ, قل يا عبادي الذين أسرفوا হে আমার বান্দা على أنفسهم মাওলানা কারীম কোরআনের মধ্যে মানুষদেরকে জানতে বলেন হে মানুষ সকল, হে আমার বান্দাগণ, তোমরা তোমাদের নিজেদের নফসের উপর যতই জুলুম করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন জানতে বলতেছেন তোমরা যতই তোমাদের নিজের নফসের উপর নিজেদের উপর জুলুম করো না কেন, জুলুম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন যতই গুনাহ করো না কেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই দুনিয়ার মানুষ তোমরা তোমাদের নফসের উপর নিজেদের জানের উপর যদি জুলুম করে থাকো অর্থাৎ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হবে না আল্লাহ তাআলার রহমত হইতে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। এই মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম উভয়কে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, সেখান থেকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সামান্য কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। মানুষ যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, মানুষ যেন দুনিয়াতে এসে আল্লাহ তাআলার গোলামি করে, দাসত্ব করে, অন্য কোনো মানুষের জন্য দাসত্ব না করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছেন, এবং মানুষের মধ্যে গুনাহ করার শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করে তাদেরকে ভালো মন্দ উভয় বোঝার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। মানুষ যদি দুনিয়াতে থেকে আমল করে যায় তবে যাবে জান্নাতে, আর যদি আমল করে যায় গুনাহ করে যায় যাবে জাহান্নামে। হযরত আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আরে রাব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন এবং শয়তানকে দুনিয়াতে দিয়েছেন। শয়তান আমাদেরকে গুনার দিকে ডাকবে, ধাবিত করবে। তুমি আমার সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য কোন একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ যেরকম দুনিয়াতে মানুষ পাঠিয়েছি, শয়তান পাঠিয়েছি। এই মানুষকে দুনিয়াতে শয়তান থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নিযুক্ত করে দিলাম। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরখাস্ত করলেন, ওরে মালিক, তুমি আমার সন্তানদের জন্য, আমার উম্মতের জন্য আরো কিছু দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও যাও, আমি দিয়ে দিলাম। আমার বান্দা যদি গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার গুনাহ মাফ করে দেব। আমার বান্দা গুনাহ করে যখন আমি রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। আমি তাদের নেতা আমল গুনাহকে একটি নেতা আমলের বদলে 10-10টি নেতা আমলের সওয়াব লিখে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেন, হে রব্বে কারিম আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য, আমার সন্তানদের জন্য আরো কিছু দেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুশি করার জন্য বললেন, আমি তোমার বান্দাদের জন্য এই আয়াতটা দিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা যদি গুনাহ করে না জানো, তারা শুনে রাখো, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। আমি আল্লাহ তাআলা যে রহমান নাম আছে, নাম থেকে তারা যেন নৈরাশ না হয়।
আমরা সবাই জানি দয়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে একজন কাফের ওয়াহশিরা এসে তাকে শহীদ করেছিল। তাকে সে যখন হত্যা করেছিল, হত্যা করার পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারক চিরে কলিজা বের করে ছিটিয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওয়াহশিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফের ছিলাম, আমি গুনাহ করেছি, আমি অনেক গুনাহ করেছি, আমি আপনার সাহাবাদেরকে হত্যা করেছি এবং আপনার চাচাকে হত্যা করেছি। আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু কোরআন কারীমের এই আয়াতটি আমার জন্য বাধা হয়ে দাঁড়াইতেছে। আমি কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করব? আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি মুক্তি না পাই, নাজাত না পাই, আমি তো জঘন্য থেকে জঘন্য অপরাধ করেছি। যেহেতু তারা আরব দেশের লোক ছিল, বিকাশবাসীর লোক ছিল, সেই আয়াতের কথা করতেছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ والذين يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله أكبر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হে আল্লাহর হাবিবের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তো বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, আমার যে সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলার সাথে ইলাহান আখর, অন্য কোনো মাবুদকে, অন্য কোনো ইলাহকে মিলায়া ইবাদত বন্দেগী করে নাই, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারাম আল্লাহ, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করতে নিষেধ করেছি তাদেরকে হত্যা করে নাই, ইল্লা বিল হক, তবে সমস্ত লোকদেরকে হত্যা করেছে যাদেরকে হত্যা করার অনুমতি আমি রাব্বুল আলামিন দিয়েছি। এবং পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজনুন,
من تاب وآمن وعمل عملا صالحا আমার এই সমস্ত বান্দা তওবা করবে এবং নেক আমল করবে فأولئك يبدل الله سيئاتهم আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ সমূহকে يبدل الله বদল করে দিব সাইয়্যাতিহিম তাদের গুনাহ সমূহকে হাসানাত উত্তম বদলা দিয়ে নেকি দিয়ে তাদের গুনাহকে আমি বদলে দেব সুবহানাল্লাহ যখন আশির কাছে চিঠিটা দেওয়া হলো তখন তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো একটি শর্ত রয়ে গেল আল্লাহ তাআলা বলতেছেন যারা সৎ আমল করবে তওবা করার পরে আমি তাদের গুনাহগুলো নেক আমল দিয়ে পরিবর্তন করে দেব বদলায় দেব কিন্তু আমি তো জানি না আমি নেক আমল সৎ কাজ করতে পারবো কিনা তাহলে আমি কেমনে জান্নাত পাইব অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একটি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যারা আল্লাহ রাব্বুল আলামিন আমি রব্বুল কারীম إن الله يشتري لا يغفر الذنوب إن الله لا يغفر لا يغفر أن يشرك به যে সমস্ত বান্দা আমি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করবে না আমি তাদেরকে ক্ষমা করে দেব অর্থাৎ যারা শিরক করবে না তাদেরকে ক্ষমা করব এবং যারা শিরক করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না আর শিরক ব্যতীত যারা আগামীতে যারা শিরক করবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের ইচ্ছা থেকে ক্ষমা করে দেব এইবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি লিখলেন ইয়া রাসূলুল্লাহ এখানে তো একটি শর্ত রয়ে যায় শর্তটি হলো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে চাইবেন কি চাইবেন না তা তো আমি জানি না তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এই আয়াতটি নাযিল করে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ এই আয়াত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীর কাছে চিঠির মাধ্যমে পাঠিয়ে দিলেন এরপরে হযরত ওয়াহশী মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই জায়গায় চিন্তা করেন আমার রব্বুল কারীম আল্লাহ কত দয়াবান কত মেহেরবান ওয়াহশী আল্লাহর একজন খাঁটি বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজাকে শহীদ করে দিয়েছিলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন গুনাহ করার শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়ে দিলেন আমরা যত গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তা আগমন শুভেচ্ছায় স্বাগতম প্রধান বক্তা আগমন শুভেচ্ছায় স্বাগতম
আমাদের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সকলেই চলে আসছে। আমরা বাইরে ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসবো। বন্ধুগণ বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত ক্ষমাশীল। আমাদের আগামীরে দেওবন্দের মধ্যে বড় একজন বুজুর্গ, বর্তমান বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লামা তকি ওসমানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন বনি ইসরাঈলের জামানায় হযরত মূসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। বনি ইসরাঈলের একজন যুবক দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়ার মধ্যে এমন কোন করার কাজ নাই যা সে করে নাই। তার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, সকল প্রকার গুনাহ করেছে। আর যখন কোন এলাকার মধ্যে গুনাহ বেড়ে যায়, নাফরমানি বেড়ে যায়, আমার মাওলা পাকের পক্ষ থেকে ওই এলাকার মধ্যে, ওই দেশের মধ্যে, ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হয়। ওই যুবক যে এলাকার মধ্যে বসবাস করত, ওই এলাকার লোকজন যখন দেখতে পাইল যে এই যুবকের কারণে তো আমাদের কাছে, আমাদের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাযিল হবে, গজব চলে আসবে, তখন তারা সকলে মিলে এই যুবককে ডাকতে বলে, ওরে যুবক, তোমাকে আমরা বারবার সতর্ক করেছি, বারবার ক্ষমা করেছি, কিন্তু তোমার নাফরমানি, তোমার গুনাহের কাজ তুমি কমাও নাই। তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আর আমাদের গ্রামে থাকতে দেব না। যাও যাও, বের হয়ে চলে যাও, আমাদের এই গ্রাম থেকে চলে যাও, তোমাকে এই গ্রামে আর বসবাস করতে দেওয়া হবে না। এইবার যুবক গ্রামের মেম্বারদের যারা সেটা মত করেছিল তাদের কাছে গিয়ে বলল, আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমি আর জীবনে গুনাহ করবো না। তারা বলল, না না, তোমাকে এতবার ক্ষমা করা হয়েছে, তুমি সতর্ক হও নাই, তুমি ফিরে আসো নাই, তোমাকে আমরা আর ক্ষমা করতে পারবো না, তুমি দ্রুত এখান থেকে আমাদের গ্রাম থেকে বের হয়ে যাও। যদি তুমি বের হয়ে না যাও, যদি তুমি গ্রাম থেকে না চলে যাও, আমরা তোমাকে হত্যা করবো, আমরা তোমাকে মেরে ফেলবো। এইবার যুবক যখন দেখলো গ্রামের কারোর কাছেই সে স্থান পাইল না, এইবার যুবক নিজ গ্রাম ছেড়ে যখন চলে যাইতেছিল অন্য গ্রামে, অন্য গ্রামের লোকজন ডাকতে বলতেছেন, তোমরা কি শুনছ, তোমরা কি জানো অমুক গ্রাম থেকে অমুক ব্যক্তিকে বের করে দেওয়া হয়েছে, তার গুনাহের কারণে, তার নাফরমানির কারণে তাকে বের করে দেওয়া হয়েছে, সে আমাদের গ্রামের দিকে আসতেছে, সে যেন আমাদের গ্রামে আসতে না পারে। এইভাবেই যখন যুবক এই গ্রাম থেকে ওই গ্রাম যাইতেছিল, সকলেই তাকে তাড়াই দিতেছিল। অবশেষে যখন যুবকটি যখন আমার কথায় স্থান হইতেছে না, তখন যুবক কি করলো, নিজ গ্রাম করে সমস্ত গ্রাম ছেড়ে দিয়ে সে জঙ্গলের দিকে চলে যাইতেছে। যখন যুবক জঙ্গলের দিকে চলে গেল, জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলো, আমার বন্ধুগণ লক্ষ্য করলেন, গুনাহের গন্ধকে মানুষ যেরকম ঘৃণা করে, বন জঙ্গলের পশু পাখিরাও তার প্রতি সেরকম ঘৃণা করে। ওই বনে যত হিংস্র প্রাণী ছিল, সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ, যত হিংস্র প্রাণী ছিল, সকলেই চারদিকে এক নজর করে তাকায়
তুমি কি আমাকে গ্রহণ করবে না? তুমি কি আমাকে ক্ষমা করবে না? এইবার যখন যুবক এইভাবে এবারে আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া লেগে গেছে যে আমার বান্দা সকলের কাছ থেকে নৈরাশ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে চলে আসছে, আমি আল্লাহ থেকে কেমনে ফেরে নেই? আমি তো রহমান, আমি তো গফফার। আল্লাহ রাব্বুল আলামিন জানকে ইলহাম করে তাকে জানাইছেন গায়বী আওয়াজের মাধ্যমে, ওরে যুবক যা 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 যা, তুই যা সেটা থেকে মাথা মতো আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিলাম। এইবার যুবক যখন এই গায়বী আওয়াজটা শুনল, সঙ্গে সঙ্গে সে যে উঠিয়ে খুব অস্থির হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। বলতেছে, মালিক এই অবস্থায় আমি গ্রামে গেলে তো গ্রামের লোকজন আমাকে গ্রহণ করবে না, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমার জন্য হয়তো এটাই ভালো হবে। এরকম ভাবে ছটফট করতে করতে যুবক গিয়ে সময় মারা গেল। ওই সময়ের ওই জামানার ওই যখন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছে, হে মূসা, অমুক জঙ্গলের মধ্যে যায় দেখো আমার একজন প্রিয় বন্ধু, আমার একজন বন্ধু মরে পড়ে আছে, তাকে জানাজা দিয়ে আসে, কাপড় কাপড় করে তাকে জানাজা দাও। তোমার কওমের লোকজনকে নিয়ে যাও, তারা জানাজা এই শরীক হবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনে অনেক 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 গুনাহগুলো মাফ করে দিব। এইবার মূসা আলাইহিস সালাম তার কওমের লোকজনকে ডাকলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন অমুক জঙ্গলের মধ্যে আল্লাহর একজন প্রিয় বান্দা ওদেশ পড়ে আছে, তার জানাজা করতে হবে, তোমরা সবাই চলো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবে। এইবার যখন তারা মধ্যে সকল লোকদেরকে নিয়ে চলে গেল, গিয়ে যখন মেলাকা লোকজন করতেছে, হে আল্লাহর নবী, কোথায় আল্লাহর দোস্ত, কোথায় আল্লাহর প্রিয় বান্দা? বলছে ওই দেখো ওই জায়গায় মরে পড়ে আছে। তখন সে বলছে, না না, আপনি বলছেন এটা আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো গত কয়েকদিন পূর্বে তাকে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি জান্নাত ফরমানের কারণে, তার গুনাহের কারণে আমরা তাকে গ্রাম থেকে বের করে দিয়েছি। সে কেমন আল্লাহর প্রিয় বান্দা হয় না? না, আমরা তার জানাজা করবো না, আমরা তার দাফন কাফনের ব্যবস্থা করতে পারবো না, আপনি একা একা করেন। এইবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেন, মালিক, আমার কওমের লোকজন বলে সে গুনাহগার, সে নাফরমান, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, আর তুমি আল্লাহ বলো সে তোমার দোস্ত, তোমার প্রিয় বান্দা। কারণটা বুঝলাম না, কথা তো দুইটা দুই রকম হয়ে যাইতেছে। আল্লাহ বলতেছে, আরে মূসা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার উম্মতরা যে কথা বলছে সেটাও সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছি এটাও সত্য। সে গুনাহগার ছিল, আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি, তার তওবা আমার কাছে পছন্দনীয় হয়েছে, তাকে আমি মাফ করে দিয়েছি। সুতরাং জীবনের কোনো কারণ নাই, তোমরা তার জানাজা করে দাফন করে দাও। মুহতারাম হাজিরিন, এই যে কবরস্থান, মাহফিল কবরস্থান আমাদের সামনে, আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য গুনাহ নিয়ে যদি কবরে চলে যাই, গুনাহ নিয়ে কবরে যদি চলে যাই, কবর আমাদেরকে 2 মাস থেকে 4 থেকে আমাদের কবরে আযাব হবে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, নিজেদের জীবনের গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে হবে, নেক আমল করতে হবে। এই জন্য আসেন আজকের এই মাহফিল থেকে আমরা আল্লাহ তাআলার কাছে ইবাদত করি, তওবা করি, ওয়াদা করতে হয় জীবনে আর গুনাহের কাজ করব না। ভুলেও যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন বান্দা কোন সময় গুনাহ করতে পারে না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে যখনই গুনাহ হয়ে যাবে তওবা করে নেবে। এই কারণেই গুনাহ হয়েছে, সে গুনাহ করতে পারে না। আর আমি শুরুতে যে আল্লাহ তাআলার হাবিবের একটি ছোট্ট হাদিস করেছে, হাদিসের অংশ, সেই অর্থটা বলে আমি শেষ করে দেব। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জীবন থেকে নেক আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম বুঝে সর্বপ্রথম আমাকে এবং যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।